হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাজা। আসলে অঞ্চলভেদে এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। যে নামেই ডাকা হোক না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব। কারণে ডোটা আর ড্রাই হয়ে যাবে না। এরপর ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে একটা রাউন্ড শেপ করে নিয়ে ডোটাকে আমি বেলে নিব। ডোটাকে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে একদম পাতলা করে বেলে নিব। ডোটা আমার বেলা হয়ে গেছে। ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটা পাতলা হয়ে গেছে। এরপর বেলে নেওয়া রুটির ওপর আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো হয়ে গেলে আমি একটা নাইফ দিয়ে এটাকে চারোদিকে ভালোভাবে কেটে নিব। এখন রুটিটাকে আমি খুব ভালোভাবে অল্প অল্প করে এটাকে ফোল্ড করে নিব। এখানে ভিডিওটা দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি রুটিটাকে ঠিক কিভাবে ফোল্ড করছি। রুটিটা যখন ফোল্ড হয়ে যাবে এরপর আমি অল্প একটু পানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিব। এতে করে রুটিটা আর খুলে যাবে না, খুব ভালোভাবে ফোল্ড হয়ে থাকবে। এরপর আমি হালকাভাবে একটু চাপ দিয়ে এটাকে ফোল্ড করে নিব। রুটিটা আমার ফোল্ড হয়ে গিয়েছে। এখন আমি নাইফের সাহায্যে অল্প অল্প করে এটাকে আমি কেটে নিব।
এরপর আমি একটা পিস প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে হালকাভাবে মাখিয়ে নিব। এরপর আমি পিসটা হালকাভাবে একটা আঙ্গুল দিয়ে মাঝখানে প্রেস করে নিয়ে একটা বেলনির সাহায্যে এটাকে এপাশ ওপাশ একদম পাতলা করে বেলে নিব। ঠিক এরকম পাতলা করে আমি এখন প্রত্যেকটা পিস বেলে নিব। ওদিকে চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন অল্প পরিমাণে একটু ডো আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি একটা পিস তেলে ছেড়ে দিব। এখন চুলার আঁচটা লোয়ে রেখে আমি প্রত্যেকটা খাজা এপাশ ওপাশ ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর আমি প্রত্যেকটা খাজা এক এক করে চিনির শিরায় এপাশ ওপাশ ডুবিয়ে খুব ভালোভাবে শিরা থেকে ঝরিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিব। একটা খাজা আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। জাস্ট হালকা একটু চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে। আর এটা কতটা ক্রিস্পি এবং কতটা টেস্টি হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন। আশা করছি আপনাদের সবার এটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।